সুন্দর সুন্দর সময়গুলো চোখের পলকেই পার হয়ে যায়। আজকে আমার অ্যাকচুয়ালি ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু ডক্টরের কাছে যাওয়ার আগে আমি এমন একটা জায়গাতে গেলাম যেখানে যাওয়ার পর আমার মন ভালো হয়ে গেছে। আমি যেখানে গেছিলাম সেখানে প্রত্যেকটা কর্নার এত বেশি সুন্দর ছিল, কোনটা রেখে যে কোনটা নিব সেটাই বুঝতেছিলাম না। আমি এটাও জানি যে আমার আজকের এই ভিডিও দেখার জন্য তোমরা অনেক বেশি এক্সাইটেড। সো চলো কথা না বাড়ি আজকের ব্লগটা শুরু করা যাক। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি, তানিশা আপু, অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। এখানে দেখলে আইজাননি শুয়ে আছে। মেইন কথা হচ্ছে কি জানো, তাদেরকে পড়তে বসানো হয়েছিল কিন্তু তারা ফাঁকিবাজি করতেছিলেন, বলতেছিল তাদের নাকি ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। এই কারণে তারা ফ্যান এসি ছেড়ে একদম দিচ্ছে ঘুম, কিন্তু আসলে ঘুমাচ্ছে না, এটা হচ্ছে ফাঁকিবাজি করতেছিল তারা। ওদেরকে দেখলে মাঝে মাঝে ভাবি ছোটবেলায় কি আমরা এরকম ফাঁকিবাজি করতাম কিনা। না, আমি এরকম ফাঁকিবাজ ছিলাম। যাই হোক, আমি প্রত্যেকদিনই ভাবি যে আজকে একটা ভিডিও বানাবো, সুন্দর করে ব্লগ বানাবো সকাল থেকে, বাট সকাল থেকে উঠার পর আমার আসলে শরীর অনেক বেশি খারাপ লাগে। সেটার মেইন কারণ হচ্ছে আমার রাতে ঘুম হয় না, প্লাস বডিতে কিছু পেইন থাকে। এই কারণে দেখা যায় রাতে প্রপার একটা ঘুম হয় না, এই কারণে সকালবেলা উঠলেই কেমন জানি শরীরটা ম্যাচ করতে থাকে। আজকে গোসল টোসল করে ভাবলাম যে না, আজকে একটা ভিডিও করি। আজকে যেহেতু ডক্টরের কাছেও যাওয়ার প্ল্যান আছে। আর ওই যে দেখো বারান্দা থেকে ননিবনিকে দেখা যাচ্ছে, সে একটু রাগ করছিল, কিন্তু ওই যে দেখো আমার ননিবনির মুড সুইং হয়ে গেছে। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। শুরুর দিকে এরকম কড়কড়া রোদ থাকলো, পরে কিন্তু ওয়েদার এত বেশি সুন্দর হয়ে গেছিল, সুবহানাল্লাহ। কালকে যে আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, ওইটার মধ্যে তোমাদের অনেক কোয়েরিজ ছিল, সব কোথায়, পেজ লিঙ্ক কি, এটা কিন্তু তোমরা আজকের ভিডিওতেই পেয়ে যাবে। আমি হচ্ছে জাস্ট বাহানা খুঁজতে থাকি যে আমার যদি কোনোদিন কোথাও বাইরে যাওয়ার প্ল্যান থাকে, আমি সেদিন চেষ্টা করি যে আচ্ছা এই বাইরে যাওয়ার পাশাপাশি আমি অন্য কোনো জায়গাতে যাইতে পারবো কিনা। এরপরে হঠাৎ করে আমি হিডেন জেমস এর খবর পাই, যেখানে গেলে আসলে তোমাদেরও মন ভালো হয়ে যাবে, ঠিক যেমনটা আমার মন ভালো হয়ে গেছিল। ডক্টরের কাছে যাওয়ার আগে আমি সেই হিডেন জেমস এর ওখান থেকে ঘুরে আসবো, আর আমি কি কি কেনাকাটা করবো সেটাও তো তোমরা দেখতেই পারবা ভিডিওতে। আসলে আমার এখন শরীর এত বেশি খারাপ থাকে, আমি যে উঠে ভিডিও করব বা উঠে কোনো ক্লিপস নিব, আমার শরীরে একদমই এনার্জি থাকে না। বসে বসে যতটুকু ভিডিও করা যায়। যাই হোক, এই বাগান বিলাস গাছটার দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যায়। পরে দেখলাম তারা দুই দাদি নাতি মিলে হচ্ছে রান্নাঘরে কি যেন করতেছিল। ভাইয়া ভাবি হচ্ছে ছোট একটা কাজের জন্য বাইরে গেছিল, তো আম্মুর ভিডিওগুলো যেহেতু ভাবি করে দেয়, আর ভাবি যেহেতু বাসায় নাই, সে আবার বাহিরে যাওয়ার আগে সে ননির কাছে দায়িত্ব দিয়ে গেছিল যাতে সে তার দিদুর সুন্দর করে ভিডিও করে দেয়। আজকে রান্না হইতেছে আমার ফেভারিট তরকারি, সেটা হচ্ছে লতি দিয়ে শিং মাছ। আরো একটা তরকারি রান্না হয়ে গেছে, বাট লতিটা রান্না করতে একটু লেট হয়েছে। দাঁড়াও, আরেকটা রান্না করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। নরমালি মিষ্টি কুমড়া আমার কাছে তেমন একটা ভালো লাগে না, বাট এরকম ঝোল করে অথবা খুব মাখা মশলা করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ফেলছি মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে। মিষ্টি কুমড়াটা রান্না করার পরে রুবিনা আন্টিকে আগে খাবার দিয়ে ফেলছিল, এরপরে আমি আর বাচ্চারা খাইছিলাম। আমরা যখন খাচ্ছিলাম তখনই একটু দেখতেছিলাম যে বাতাস হইতেছে। এরপরে না ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে গেছে, দেখো সুবহানাল্লাহ, পুরা মেঘ হইছে। আর এত গরমের মধ্যে যখন ওয়েদার এমন ঠান্ডা হয়ে যায়, তখন যেন মনে হয় যে খুশির আর কোনো ঠিকানা থাকে না। আসলে একটা কথা কি জানো, যে আল্লাহর দেওয়া সবকিছু অনেক বেশি সুন্দর। আমরা যত ফ্যান ছাড়ি, এসি ছাড়ি, যা কিছুই করি না কেন, বাট এই যে দেখো আল্লাহর দেওয়া যে শান্তির বাতাসটা, এটা যখন শরীরের ভিতর লাগে মনে হয় যে রুহু অব্দি ঠান্ডা হয়ে যায়। তাছাড়াও আমার ওই বৃষ্টির আগের যে ওয়েদারটা থাকে, এটা অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আমি আর হাসান সে তো এখন যাবো ডক্টরের কাছে। আমার জামাই কিন্তু অফিস করে আসছে, মানে অফিসের ডিউটি শেষ করে এখন হচ্ছে বউয়ের ডিউটির পালা। একদল ছোট মন মানসিকতার মানুষ আছে যারা দেখলাম কমেন্ট করে যে আমার জামাই নাকি আমাকে ভালোবাসে কারণ সে এসে আমার বাপের বাড়িতে বসে বসে খাইতে পারে। এই কারণে মানুষের বিবেক বোধ আসলে কতটা নিচে নেমে গেলে যে মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে, এগুলো আসলে আমার চিন্তার বাহিরে। আমার জামাই মোটেও কোনো মেরুদণ্ডহীন পুরুষ মানুষ না যে সে তার বউয়ের বাপের বাড়িতে এসে বসে বসে ফাও খাইতে হবে। আমিও এমন কোনো লোভী মানুষ না যে আমার জামাইয়ের ইনকাম না থাকলে আমি তাকে ছেড়ে চলে যাবো। আমার বাপের বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে বা আমি কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে সেখানে থাকছি। যাই হোক, ছোট মন মানসিকতার মানুষকে যতই বুঝাই না কেন কোনো লাভ হবে না। এটা হচ্ছে একান্তই আপনাদের হিংসার জায়গা থেকে আপনারা এই কথাগুলা বলেন, সেটা আমি বুঝতে পারছি। এবার চলেন ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু নিজের মনটাকে রিফ্রেশ করে নিই। এই শপটা হচ্ছে ধানমন্ডি অর্চার্ড পয়েন্টের একদম পাশেই তোমরা পেয়ে যাবে। আমার কাছে এই শপটার মধ্যে এসেই এত বেশি ভালো লাগতেছিল, একদম ছিমছাম ছোট্ট গোছানো একটা শপ। ভালো লাগাটাই স্বাভাবিক, সেটা হচ্ছে আমার পছন্দের এই চুড়িগুলা এখানে অনেক সুন্দর সুন্দর কালারে, অনেক ডিজাইনে অ্যাভেলেবেল ছিল। একটা দুঃখের জায়গাও আছে, সেটা হচ্ছে যেহেতু ঈদ জাস্ট কিছুদিন আগেই গেল, অনেক কালেকশনই ওদের অ্যাভেলেবেল নাই। আমি এত বেশি কনফিউজড হয়ে গেছিলাম কোনটা রেখে কোনটা নিব, বাট তোমরা তো জানোই লালের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা বা অবসেশন কাজ করে। এখানে অনেক সুন্দর সুন্দর শাখার ডিজাইনও ছিল, এই সাদা গুলাকে অ্যাকচুয়ালি শাখা বলা হয়। অনেকেই অনেক রকমের মন্তব্য এখন প্রকাশ করবেন, বাট ট্রাস্ট মি, আমার কাছে এটা ভালো লাগে পড়তে, দ্যাটস ওয়াই আমি পড়ি। সো আপনাদের মন্তব্য আমার কাছে খুব একটা ম্যাটার করবে না, কারণ আপনারা যদি সিম্পল একটা লাল চুড়ি পরাতে যদি একটা মানুষকে হিন্দু বানায় ফেলতে পারেন, তাহলে আসলে আপনাদের মতো মানুষের সাথে কথা বলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি যে চুড়িগুলো ফার্স্টে দেখতেছিলাম ওইগুলোর প্রাইস রেঞ্জটা একটু বেশি ছিল, আর এখন যেগুলো দেখতেছি এইগুলোর প্রাইস রেঞ্জটা আবার একটু কমের মধ্যে ছিল। ওদের এই শপটার মধ্যে এত প্রোডাক্ট ছিল, মানে তোমাদেরকে আমি কোথা থেকে দেখাবো আর কোথায় যে শেষ করবো কিছুই বুঝতেছিলাম না। একটা জিনিস হচ্ছে, আমি আজকের ভিডিওতে যাই বলতেছি না কেন, এগুলো কিন্তু একদম ট্রু ওপিনিয়নই শেয়ার করতেছি, কারণ ওরা আমাকে টাকা দিয়ে
ডেকে নিয়ে বলে না যে ভিডিও বানানোর জন্য। তো আমার কাছে এই সবগুলাতে এমনি ভিজিট করতে অনেক বেশি ভালো লাগে, এই টাইপের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। লাক্সারিয়াস কোনো অ্যাক্সেসরিজ না, এই কিউট কিউট জিনিসগুলাতে আসলে মেয়েরা কিন্তু আটকায়া যায়, তাই না? যাই হোক, আমার লিস্টে এরকম আরো কয়েকটা শপ আছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে কোনো একদিন এই সবগুলাতেও ভিজিট করব। আর এই শপটাতে গেলে এত ফ্রেন্ডলি মনে হইতেছিল এনভায়রনমেন্ট, মানে কেউ কোনো কিছুতে ধরা বাঁধা নাই, তুমি তোমার মতো দেখতেছো, পছন্দ করতেছো, তুমি যেটা নিতে চাচ্ছ জাস্ট ক্যাশ কাউন্টারে যে বিল করলেই হয়ে যাবে। এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে যে এই চুড়িগুলো হচ্ছে গোল্ড প্লেটের, এগুলার প্রাইস আর একটু বেশি ছিল। আর আমি যেটা ফার্স্টে দেখছি, মানে যে এখন আমার হাতে যেগুলো দেখছো এগুলো হচ্ছে সিলভার প্লেটের। আমি একদিকে কনফিউজড হচ্ছি, আরেকদিকে হচ্ছে দোকানের এদিক সেদিক একটু ঘোরাঘুরি করতেছি, আবার হাতে দিয়ে দেখতেছি কোনটা রেখে যে কোনটা নিব কিছুই বুঝতেছিলাম না। তোমরাই বললো তো, হ্যাঁ আমি তোমাদের এতটুকু ইজি করে দিতে পারি, আমার হাতে যে 3টা চুড়ি আছে ওই 3টা থেকে যে কোনো একটা নিছি। সো তোমরা স্ক্রিনশট নিবা যে কোন চুড়িটা আমি অ্যাকচুয়ালি কিনছি। ওটার প্রাইস ডিটেইলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। এই চশমাটা না আমাকে অনেক বেশি কিউট লাগতেছে, তাই না? শপের নামটা বলতেই ভুলে গেছি, শপটা হচ্ছে হাট কাহন, এটা হচ্ছে ধানমন্ডি অর্চার্ড পয়েন্টের পাশে। তো আমরা বের হয়ে জাস্ট পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এখান থেকে একটুখানি খাবার অর্ডার করে ফেলবো। ওইদিকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল 7টা বাজে, আর এখানেই বেজে গেছে অলরেডি 8টা। এখানে আমরা খাবার অর্ডার করে বসে আছি। আর আজকে একটা দুঃখের কথা তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, সেটা এই যে আমার চোখে যে চশমাটা দেখতেছো, এই চশমাটা কিন্তু আমি হারায় ফেলছি। হারাইছি কিভাবে সেটা বলতেছি। আমরা হচ্ছে একটা বার্গারের মিল নিয়েছিলাম, সেখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল এন্ড ড্রিঙ্কস ছিল। তো আমরা এখানে বসে বসে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছিলাম। এরপরই আমার উবার চলে আসছে, আর এই যে আমি হসপিটালে চলে আসছি। আর আমি কিন্তু আমার চশমা অলরেডি হারিয়ে ফেলেছি। ভিডিও করতে যে আমার হঠাৎ করে মনে পড়ছে, আমার জামাইকে বলতেছিলাম এই আমার চশমা কোথায়। নরমালি দেখা যায় আমি আমার চশমাটা হাসান সেতুকে দেই, ও ওর শার্টের মধ্যে আটকায় রাখে। আজকে যেহেতু শার্টের মধ্যে ছিল না, আমি ব্যাগ ট্যাগ সব চেক করছি, তো ফাইনালি আই ক্যান রিয়ালাইজ যে আমি আমার চশমা হারিয়ে ফেলেছি। এদিকে ছোটখাটো একটা ডাইনোসরের মতো আমার পা গুলা হয়ে গেছে। আসলে জুতা পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে বা একটু দাঁড়ায় থাকলে পা আমার এমনি ফুলে যায়। এইদিকে বারবার ভিডিও অন করলে আমার চশমার কথা মনে পড়তেছিল, কারণ ওই চশমাটা আমার অনেক বেশি পছন্দের ছিল। ঈদের পরে যেহেতু আজকে আমার ডক্টরের কাছে ফার্স্ট ভিজিট ছিল, তো আজকে অনেক বেশি রোগীর প্রেশার ছিল, বাট কোনো সমস্যা নাই, আমি বসে বসে ওয়েট করবো। কারণ এই ওয়েটের পর আমার ডক্টরের সাথে যখন আমি কথা বলবো তখন আমার মন আলহামদুলিল্লাহ এমনি ভালো হয়ে যাবে। আমাদের অনেক কোয়েরিজ আছে যে আমি কোন হসপিটালে যাচ্ছি বা কোন ডক্টর দেখাচ্ছি, এগুলা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো। তোমরা যদি জানতে চাও দেন অবশ্যই কমেন্ট করো, আমি শেয়ার করবো তোমাদের সাথে। এই তো আসার পথে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর আমি একা একা লিফটে চলে যাচ্ছি। আমার জামাই আমাকে ছেড়ে দিছে, বলতেছে যাও তোমার সাথে আমি আর যেতে পারবো না। এই ভিডিওটাও আমি আর বড় করতে পারছি না। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ।